বুঝতেই পারছো এখানে বড় বড় সাইজের বেশ ভালো। যতটা ঠান্ডা হচ্ছে ততটা শীতকালে সকাল মানে চা, আর এখন বাজে সকাল 11:15। বুঝতেই তো পারছো একবার সকালে চা খাওয়া হয়ে গেছে, এখন আবার চা নিয়ে বসেছি। কি বলো তো, সকালে চাটা খেয়েছি না, মানে সেরকম ভালো লাগেনি মানে কি বলো তো, কম হয়ে গেছিলো। চাটা বসিয়েছিলাম, শুকিয়ে গিয়ে একটুখানি হয়ে গেছিলো, তা ওকে দিয়েছি আর আমি একটুখানি খেয়েছি। এবার তাও না মনে হচ্ছিলো কি একটু চা খাই, তা মনে হলো যে এখন একটু চা করি, চাটা খাই আর ব্লগটা শুরু করি। তাহলে নতুন ব্লগটা শুরু করলাম। আর আমার চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো। জানোই তো আমার এটা একটা পুরনো চ্যানেল, কিন্তু কতদিন ধরে ভিডিও না দেওয়ার জন্য আমারই দোষ। তাই এটাকে আমি যখনই একটু সুযোগ সুবিধা হয়, ওকে বিস্কুট দেইনি কেন, ওকে সকালে চায়ের সাথে বিস্কুট দিয়েছি, এখন কেন দেইনি, তা সুযোগ সুবিধা হয় আমি একটা করে ছোট্ট ভিডিও তোমাদের জন্য শেয়ার করি। ঠিক আছে, চায়ের ধোয়া হচ্ছে, গরম গরম চা খেয়ে নিই আর ব্লগটা শুরু করলাম। জানি না কি শেয়ার করবো, রেসিপিও শেয়ার করতে পারি, দেখি কি শুরু দেখাতে পারি তোমাদের ব্লগে। তোমরা কিন্তু সাথে থেকো, ঠিক আছে? আর ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখো। চলো চাটা চা তো খেলাম আরামে। এই যে ছেলের বিছানাটা তুলতে হবে। শীতকালে বিছানা তোলা মানে বুঝতেই তো পারছো যে সমস্ত কিছু গুটাউড়ে, মানে ব্ল্যাঙ্কেট সব ভাঁজ করে, সেটা তো হবেই। আবার গরমকালে আরাম। তবে কি বলো তো, শীতে যতই ভাঁজ করা জামা কাপড় কাচার কষ্ট থাকুক না কেন, শীতকালটার মতো আরাম কোনো মানে আমি তো মনে করি কোনো সময় নেই। বর্ষাকালেও জামা কাপড় শুকানোর একটা সমস্যা, শীতকালে কী করে খেয়ে দিয়ে রান্না করে একবেলা রান্না আরেকবেলা খাও, কোনো অসুবিধা নেই, মানে কোনো চিন্তা নেই। যদি তুমি ফ্রিজে ভুলে নাও ঢুকাও, এমনি ঝুড়ি চাপা দিয়ে রাখো, সবজি টবজি সব ওকে থাকে। কিন্তু গরমকালে বাবারে বাবা, একটু এবেলাটা ওবেলা ব্যাস একেবারে বুঝবুঝি উঠে যায়। ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে ছেলের রুমটা ক্লিন করে নিই, বেশ ভারী। আর যদি বলো যে দিদিভাই ওয়ার দাও না কেন, ওয়ার দিয়ে বাবা কয়েকবার দিয়েছিলাম গো, এখনও আছে। ওয়ারটা কি করেছি, লাস্টে বিছানার নিচে যে তোষক পাতা তার গায়ে পরিয়ে দিয়েছি। ওয়ার দিলে সাইডে সেলাইও করে দিয়েছিলাম, এই মাথাগুলো সেলাইও করে দিয়েছিলাম, কিন্তু সেলাই করলে কী হবে, ওই টানাটানিতে ওয়ারও খুলে গেছে। বাবা কি ভারী, কিন্তু এই যে গুছিয়ে নিলাম, এটা খুব ভারী, ভাঁজ করতে করতে হাঁপিয়ে গেছি। আর ঘরটা ঝাড় দিতে হবে, ছেলের রুমটা, কারণ ও শোয়া থাকে বলে বাসি ঘরটা ঝাড় দেওয়া হয় না। তা মানে ও এখন উঠেছে অনেকক্ষণ আগেই, ওইদিকে কাজ সেরে আমার এখানে আসতে একটু দেরি হয়ে গেল, এই জন্য এখন ঝাড় দেবো ঘরটা। এমনি ওই দিকেরটা আগে ঝাড় দিয়ে নিই। ঠিক আছে, চলো ঝাড় দিয়ে তারপরে স্টিক দিয়ে মুছে নিই, একটা করে রুমের কাজ সারি, তাই না? আমাদের সঙ্গে আজকে আমার ছেলের পছন্দের খুব প্রিয় মাছ, এই রেসিপিটা শেয়ার করব। ঠিক আছে, এই দেখে তো বুঝতেই পারছো এখানে বড় সাইজের বেশ ভালোই বড় সাইজের 3টে পাবদা মাছ আছে। আমি এটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এই যে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। সাইজগুলো কিন্তু খারাপ না মাছগুলো, আর দেখেই তো বুঝতে পারছো লাল লাল বেশ, মাছগুলো টাটকা। ঠিক আছে, এই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। পাবদা মাছটা করার জন্য দেখো সামান্য একটু সর্ষে, কাঁচা লঙ্কাগুলো একটু শুকিয়ে গেছে, নুন আর হলুদ। যখনই সর্ষে বাটা হয় একটু নুন হলুদ দিলে সর্ষের তিতকুটি ভাবটা থাকে না। আর আমার যেহেতু জিরের গুঁড়ো আছে, এই জন্য জিরেটা পেস্ট করছি না, এর মধ্যে আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো। ঠিক আছে, আমি অল্প মশলা তো শিলের মধ্যে বেটে নিচ্ছি। তেল দিয়ে দিয়েছি আমি, না মানে সাদা তেল দিয়ে, সর্ষের তেল থাকলে সর্ষের তেল দিয়েও করা যায়, সাদা তেল দিয়েও করা যায়। আমি সাদা তেলটা দিচ্ছি, তবে পাবদা মাছ সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগে। আমার সর্ষের তেলের পরিমাণটা কম আছে বলে আমি সাদা তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি। দেখো আমি কাঁচা লঙ্কা সর্ষেটা বেটে নিয়েছি, এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা ছিল বলে আর আমি জিরেটা পেস্ট করে নিই কাঁচা লঙ্কা সর্ষের সাথে। পাবদা মাছ না পাটাস করে ফোটে, চলো ঢেকে দেবো।
দেখো মাছের দুটো পিঠই কিন্তু আমি উল্টে পাল্টে সুন্দর ভেজে নিয়েছি। আর কড়াইয়ের তেলটা ভালো গরম করে তারপরে কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু তেজপাতা, আর এই যে এখানে আছে জিরের গুঁড়ো, লঙ্কা, আর তারপরে হচ্ছে সর্ষে পেস্ট, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, বুঝেছো তো। এমনি মানে হলদে ভাব কালারটাও ভালো লাগে, কিন্তু অল্প একটু দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। কেননা কী বলো তো, সর্ষে দিয়ে বেশি কষালে না মানে এইরকমভাবেই দেখো। দাঁড়াবো, ইন্ডাকশানে করছি তো। এবার মাছটাকে একদম ইন্ডাকশানটা কমিয়ে দিয়ে, আর এর মধ্যে কিন্তু কোনো জল ঠল দেবো না। এই যে তেলটা ছাড়বে, এতে সর্ষেটাও হয়ে যাবে, মশলাটাও হয়ে যাবে, মাছটাও হয়ে যাবে। এবার আমি এটাকে ঢেকে, কেউ চাইলে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিতে পারো কয়েকটা, কিন্তু আমি দিচ্ছি না। কেন, ছেলে আবার যদি একটু ঝাল লাগে, ছেলের খুব প্রিয় এই মাছ। এরকম চাপা দিয়ে একদম স্টিম আঁচে দিয়ে দেবো। দেখো কি সুন্দর কালারটা হয়েছে পাবদা মাছের, দেখেছো? বেশ সুন্দর হয়ে গেছে। এইবার কিন্তু আমি যতই সাদা তেল দিয়ে করি, নামানোর আগে একটু লাস্ট সর্ষের তেল দিয়ে মানে ইন্ডাকশানটা অফ করে আমি এসে করে নেবো, ঢাকা দিয়ে কিছুক্ষণ পর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। চলো দেখে নাও মাছের ফাইনাল লুকটা। এই দেখো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টস করো যে এইভাবে পাবদা মাছটা তোমাদের কেমন লেগেছে। এর মধ্যে দই চাইলে দইও দিতে পারো, ঠিক আছে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। আর যদি কোনো ছোট্টখাটো রেসিপি তোমাদের কোনো দেখার ইচ্ছে থাকে, কমেন্ট করো, তাহলে ভালো লাগবে। আমি সুযোগ সময় পেলে শেয়ার করবো তোমাদের সাথে। এই দেখো, এই হচ্ছে ফাইনাল যে থালার মধ্যে ঢেলেছি, দেখো প্লেটের মধ্যে কি দারুণ লাগছে।